ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নিষিদ্ধ কবিরা গুনাহগুলা পরিহার করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সগীরা গুনাহ, ছোট ছোট যত গুনাহ আছে, কবিরা গুনাহগুলো যদি বিরত থাকো, আমি আল্লাহ 1 নাম্বার পুরস্কার হিসাবে জীবনের ছোট ছোট যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। 2 নাম্বার পুরস্কার, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত জায়গা, সুখের জায়গা, অনন্তকাল শান্তির ঠিকানা জান্নাত নামক নিয়ামত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ আমরা মানুষ করি কি করি না? বলেন, আমরা আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? চলতে ফিরতে কথাবার্তায় আমরা বিভিন্ন সময় গুনাহ করে ফেলি, গুনাহে জড়ায়া যাই। গুনাহ যে করি আমরা, মৌলিকভাবে গুনাহ 2 ধরনের। কয় ধরনের? 1 নাম্বার কথার গুনাহ, 2 নাম্বার কাজের গুনাহ। 1 নাম্বার কিসের গুনাহ? কথার মাধ্যমে আমরা গুনাহ করি কি করি না? কাজের মাধ্যমেও আমরা গুনাহ করি, কথার মাধ্যমেও আমরা গুনাহ করি। এই কথা বলি আমরা জবান দিয়া, এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? মুখ সম্পর্কে, জবান সম্পর্কে আমি 5টি কথা বলবো। 1 নাম্বার কথা, জবান এমন একটা জিনিস, এই মুখ দিয়া এমন এমন কথা বের হয় যেই কথা অনেক সময় বান্দার মর্যাদা অনেক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আবার এই মুখ দিয়েই অনেক সময় এমন কথা বের হয়ে যায় যেই কথার কারণে বান্দার মর্যাদা বুলন্ডিত হয়, তার ঠিকানা হয় জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ, বান্দা অনেক সময় আল্লাহর সন্তুষ্টিমূলক এমন এমন কথা উচ্চারণ করে, লা ইউলকি লাহা বালা, এই কথা বলতে গিয়ে সে কোনো ভ্রুক্ষেপ করে নাই, বেপরোয়াভাবেই বলে ফেলেছে বা অজান্তেই বলে ফেলেছে, কিন্তু কথাটা হলো আল্লাহর সন্তুষ্টিমূলক, কথাটা আল্লাহর বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ। তো নবী বলেন, এই কথার কারণে তার কি হয়? ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই অজান্তে ভালো কথা বের হয়ে গেছে, এই কথার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বহুগুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, আর বান্দা অনেক সময় এমন কথা উচ্চারণ করে যেই কথাটা আল্লাহর পছন্দনীয় না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এত জঘন্য কথা বইলেও তার কোনো ভাবান্তর নাই, লা ইউলকি লাহা বালা, কোনো পরোয়া করে না। চা দোকানে বইসা বিড়ি টানতেছে আর চা খাইতেছে, আর এমন জঘন্য কথা বলছে যে কথায় তার ঈমান পর্যন্ত চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা অনেক সময় শিরকি কথা বলি কি বলি না? ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। বিধর্মীদের যে উৎসব আছে এগুলা কি আমাদের না? তাদের ধর্ম তাদের, তাদের উৎসব তাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, নবী বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর আলাদা উৎসব আছে, আমাদেরও আলাদা ঈদ আছে, আমাদেরও আলাদা উৎসব আছে। ঠিক কিনা বলেন? এর জন্য স্লোগান হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা অনেক সময় এমন জঘন্য কথা বলে যেই কথা আল্লাহ পছন্দ করে না, কিন্তু কথা যে বলছে সে পরোয়াও করে নাই, প্রক্ষেপও করে নাই, এমনভাবেই বলছে। কিন্তু এই কথার পরিণতি কি হয়? নবী বলেন, ইয়াহুবি বিহা ফি নারি জাহান্নাম, এই কথা তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে এই হলো এক নাম্বার কথা, যে জবানের কথার মাধ্যমে বান্দার মর্যাদা বাড়ে, জবানের কথার মাধ্যমে বান্দার মর্যাদা আবার ভুলুণ্ঠিত হয়। 2 নাম্বার কথা, জবান এমন একটা খতরনাক, এমন একটা স্পর্শকাতর অঙ্গ, যে অঙ্গের কারণে বেশি থেকে বেশি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসা আন-নার। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে? প্রশ্নটা আবার বুঝবেন। ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী বানাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল ফামু ওয়াল ফারাজ। 1 নাম্বার মুখ, 2 নাম্বার লজ্জাস্থান। 1 নাম্বার কি? মুখ, 2 নাম্বার লজ্জাস্থান। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমাল্লাহু বিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি নিল, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত, সোজা ঠিকানা তার জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা আবেদন করলেন। কি আবেদন? কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যে আমলগুলো আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। বলেন তো, আমাদের জীবনের মূল মাকসাদ হইল কি? জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। ঠিক কিনা বলেন? আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যই তো এটা। হ্যাঁ, এই জন্য দুনিয়াতে যাই কিছু হোক না কেন, দুনিয়াতে অনেক বড় লোক, অনেক সুখে শান্তিতে আছে, অনেক কিছু তার, কিন্তু দিন শেষে ঠিকানা যদি জাহান্নাম হয়, তার চাইতে পোড়া কপাল, হতবাগা আর কেউ আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা জান্নাতীদের অন্তর্ভুক্ত হলো, ওই ব্যক্তি চির সফল, চির কামিয়াব, চির কপালওয়ালা বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি ঠিকানা হয় জাহান্নাম, অনেক বড় লোক, আচ্ছা ধর্মীয়ভাবেই বলি, অনেক বড় শাইখুল হাদিস, হাজারো মাদ্রাসার পরিচালক, কিন্তু দিন শেষে ঠিকানা যদি জাহান্নাম হয়, পুরা কপাল আর কাকে বলে? আল্লাহ বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা। আল্লাহ বলেন, এ বান্দা তুমি আমার কাছে দোয়াটা এমনি করো যে আল্লাহ, আপনি যাকে জাহান্নামে ঢুকাইলেন তাকে তো চির হতভাগা বানায় দিলেন। এই আয়াতের মর্ম হলো, যার ঠিকানা হবে জাহান্নাম, তার চাইতে কপাল পোড়া আর কেউ নাই। ঠিক না বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, কোনো বান্দা যখন জান্নাতে যাবে, সারা জীবন সুখ কি জিনিস বুঝে নাই। বুঝে আসছে? সারা জীবন সুখ কি জিনিস বুঝে নাই। হাইটা চলা লাগছে, জীবনে কোনো গাড়িতে উঠতে পারে নাই, অথবা গাড়িতে উঠছে লোকাল গাড়িতে, জীবনে প্রাইভেট কারে ওঠার তৌফিক হয় নাই। কিসের হেলিকপ্টার আর কিসের বিমান? সুখ কারে কয়? টাইলস তো দূরের কথা, পাকা করারই তৌফিক হয় নাই। আহারে বেড়া ভাঙ্গা, আরে সনের বেড়া, বৃষ্টি আসলে পানি পড়ে, দুঃখ আর দুঃখ, সুখের ছিটাফোঁটাও নাই। এই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, সে বলবে, দুঃখ তো আমাকে স্পর্শই করে নাই। সুবহানাল্লাহ। আর যেই লোকটা স্বর্ণের খাটে থাকে, টাকার বালিশের উপরে ঘুমায়, সুখ কারে কয়? এসি গাড়ি, বাইরে আসলো এসি, ভিতরে থাকলো এসি, আরে খাদেম খুদ্দাম, আরে চাকর চাকরানি, অভাব নাই কিচ্ছুর। দিন শেষে ঠিকানা যদি জাহান্নাম হয়, এই ব্যক্তি মনে করবে আমার জীবনে সুখ কি জিনিস এটা আমি বলতেও পারবো না। এই জন্য মুসলমান, আমাদের চূড়ান্ত ঠিকানা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? জান্নাত আমরা পেতে চাই কি চাই না?
আজকে থেকে বয়ান তো অনেক শোনেন, ছোট্ট একটা আমল করবেন, এমন আমল যেটা সবাই পারবে, করবেন তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? আল্লাহর কাছে কি জান্নাত চাইতে পারি না আমরা? বাংলাতেই বলি, আয় আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ জান্নাত চাই, আয় আল্লাহ জান্নাত চাই। নবী বলেন, ওয়ালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত স্বয়ং তার জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতি বানায় দেন। ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, কেউ যদি জাহান্নাম থেকে আশ্রয় চায়, কয়বার? 3 বার। কয়বার? ওয়ালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, জাহান্নাম স্বয়ং তার জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনি তাকে আমি ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমার আপনার চূড়ান্ত ঠিকানা হলো জান্নাত। ইহা কেসা রহে কে ऐसा রহে, ওহা দেখনা হে কে কেসা রহে। আরে দুনিয়ার জীবন এমনি যাক আর তেমনি যাক, একভাবে চইলেই যাবে। চো আহেঙ্গে রফতান উনাদ জানে পাক, আরে চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। মৃত্যু যখন এসে যাবে, বাদশার মরণও সেই মরণ, ফকিরের মরণও সেই মরণ, কিসের সিংহাসনের মরণ আর কিসের মাটির উপরের মরণ, সব মরণই সমান মরণ, ঠিক কিনা বলেন? নাকি সিংহাসনে মরলে আরেকটা হবে, আরেকটা হবে। এই জন্য দুনিয়াতে এমনি থাকি আর সেমনে থাকি, জান্নাত বরবাদ হওয়ার মতো কিছু করা যাবে না। জান্নাত আমাদের লাগবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বলছিলাম কথাকার মুআজ ইবনে জাবালের, নবীর কাছে আবেদন করছে, নবী আমাকে এমন কিছু আমল বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তো নবীজি অনেক কিছু বললেন, নামাজ পড়ো, রোজা রাখো, শিরিক করবা না, আল্লাহর ইবাদত করবা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পরে নবীজি সাহাবীকে বললেন, হে মুআজ আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, হে মুআজ তোমাকে এতক্ষণ যা বয়ান করলাম, এই বয়ানের সার কথা কি বলে দিব? হ্যাঁ, নবী বলেন এতক্ষণ যা বয়ান করলাম অনেক কিছুই তো বললাম, এই সব বয়ানের সার কথা কি বলে দিব? মুআজ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি নাফসিহি, এই যে আমার দিকে তাকান, নবীজি এভাবে হাত দিয়া জিহ্বাটা ধরলেন, বুঝছেন? নবীজি এইভাবে হাত দিয়া জিহ্বাটা ধইরা বলেন, মুআজ উফা আলাইকা হাযা, মুআজ তুমি যে জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কৌতূহল বশত প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ আমরা যত কথাবার্তা বলি অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, এলোমেলো কথাবার্তা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ এসব কথার কারণেও কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি একটা ধমক দিলেন। কি ধমক? বাংলাতে যদি এটা ধমকটা, ধুরো বেটা বুঝো না মিয়া, কথার কথা, ধুরো বেটা বুঝো না মিয়া। আরবি শব্দ হলো সাকিলাতকা উম্মুকা, এ মুআজ তোমার মায় তোমারে হারায় ফেলুক, এটা একটা আরবি শালীন গালি, আরবিতে একটা শালীন বকা আর কি, ধমক দেয় না, দূর বেটা বুঝো না কেন। তো নবীজি এভাবে একটা ধমক দিয়ে বলেন, ওয়াহাল ইয়াকুবুন নাসা আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ফিন্নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবী বলেন, মুআজ শোনো, মানুষকে তো অধোমুখী কইরা, উল্টামুখী কইরা, মাথাটা নিচের দিকে দিয়া, পাকে উপরের দিকে রাইখা জাহান্নামে নিক্ষেপ করা হবে তার জবানের কর্তৃত ফসলের কারণে। কিসের কারণে? জবানের কর্তৃত ফসল। সেটা আবার কি জিনিস? জবানের কর্তৃত ফসল হলো গালি, জবানের কর্তৃত ফসল হলো অন্যকে বকা, জবানের কর্তৃত ফসল হলো গীবত শেখায়, জবানের কর্তৃত ফসল হলো মিথ্যা কথা বলা, অন্যের মানহানি করা। এই সবগুলা হলো জবানের
কর্তৃত ফসল। এই জবানের কর্তৃত ফসল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এমনভাবে নিবে তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার অপশন বললাম যেটা, এই জবানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামী হবে। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। বলেন আমিন। 3 নাম্বার কথা জবান সম্পর্কে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি বলেন কুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মান নাজা, নাজাতের পন্থা কি, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম কি, দুনিয়া থেকে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা নসিহত করলেন। কয়টা নসিহত? বলেন না কয়টা নসিহত? 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, 1 নাম্বার তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে তুমি প্রয়োজন ছাড়া বাইরে বের হইও না। বাইরে বের হইলেই দুনিয়াতে ফিতনা আর ফিতনা, ঠিক কিনা বলেন? বাইরে থাকলেই, ঘরে থাকলেই নিরাপদ, বাইরে গেলে সাইস্টলে বৈশা খালি টিভি চায় আর বিড়ি খায়, আর মানুষের গিবত শেখায়, যত রাজনীতি ফাজনীতি আছে সব ওই সাইস্টলে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন ফিতনার জামানায় তুমি তোমার ঘরে বেশি থাকবা। ওয়ালিয়াসাকা বাইতুকা, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার দরকার নাই। এই নজর খারাপ হবে, কুদৃষ্টি হবে, ভিন নারীর দিকে নজর পড়বে, এলোমেলো শত ফিতনায় তুমি জড়ায়া যাবে। প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হইও না। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার ওয়াবকি আলা খতিআতিক, তোমার যে গুনাহ আছে এই গুনার কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করো। বলেন তো আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? নাকি কেউ ফেরেশতা আছে? না এনে কেউ ফেরেশতা আছে নাকি? গুনাহ আছে না নাই? কিন্তু গুনার জন্য রোনাজারি, গুনার জন্য কান্নাকাটি কয়দিন করছি বলেন? এক ইমাম সাহেব নামাজেরও ইমামতি করে, আবার মুনাজাতেরও ইমামতি করে। ইমাম সাহেব হাতুড়ালি উঠাই, ইমাম সাহেব শেষ করলে বাস শেষ, এই না অবস্থা আমাদের। কিন্তু মুনাজাত মানে হলো রবের সঙ্গে একান্ত আলাপচারিতায় লিপ্ত হওয়া। ওই অর্থে মুনাজাত আমরা প্রয়োজন করছি বলেন? কেউ করি নাই। এই জন্য নবী বলেন তুমি তোমার গুনার জন্য কান্না করো। হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহগার কান্না করলে কান্নার আওয়াজ হয় কি হয় না? গুঙ্গানি হয় কি হয় না? আর তাসবিহ পাঠ যারা করে তাদেরও একটা আওয়াজ আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলেন লা আনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহ বলেন ওই ফেরেশতারা যে তাসবিহ পাঠ করে, তাসবিহ পাঠকারীরা যে তাসবিহ পাঠ করে তাদেরও আওয়াজ আছে, আর পাপিষ্ট বান্দা যে গুনার জন্য কান্নাকাটি করে এই কান্নারও আওয়াজ আছে। আমি আল্লাহর কাছে তার কান্নাকাটির আওয়াজটা তাসবিহ পাঠের আওয়াজের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য মুক্তির রাস্তা বলছেন 3টা। 1 নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, জবানকে নিয়ন্ত্রণ করা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, বাড়ি ঘর বাসা তোমার জন্য প্রশস্ত হওয়া। 3 নাম্বার তোমার গুনার জন্য তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করবা। এই 3টা পথ পন্থা যদি অবলম্বন করো দুনিয়ার হাজারো ফিতনা থেকে তুমি মুক্তি পাবে, আর জাহান্নাম থেকেও তোমার মুক্তি মিলবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, ঠিক না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, পরকালেও বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? তার মানে এই কথা আমাদেরকে বলা হচ্ছে। নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালের প্রতিও বিশ্বাস আছে, সে যেন কথা বললে ভালো কথা বলে।
আউইল ইয়াসমুত, কথা বলবে না তো চুপ থাকবে, বরাবর করতেই থাকে, মাইক একটা সামনে পাইয়া এমন হুদা কথা বেহুদা কথা বলতেই থাকে, আজগুবি যত সব কথা বলতে থাকে, আছে না নাই? এই জন্য কথা যতক্ষণ হবে ভালো কথা হবে, কথা শেষ চুপ থাকবে, ব্যাস। আউল ফাউল কথা বলার কি নাই, কোনো সুযোগ নাই। এই গেল জবান সম্পর্কে 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, এই জবান হলো সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মূল। জবান ঠিক আছে তো সব ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না জামিআ আযাইল ইনসান তুখাতিবুল লিসানা কুল্লা সাবাহিন। মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা চোখ কান, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেক দিন সকালবেলা সবাই মিলে জবানটাকে ডাক দিয়া বলে, জিহ্বাকে ডাক দিয়া বলে, ও স্যার শোনেন, স্যার আপনি তো আমাদের স্যার, শোনেন, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে আপনি একটু আল্লাহকে ভয় করে চলেন। আপনি ঠিক থাকলে আমরা ঠিক থাকবো, আমরা এলোমেলো করলে আমরাও কিন্তু এলোমেলো করবো। ঝগড়া শুরুটা হয় জবান দিয়া, ঠিক কিনা বলে? কয় আরে বেটা হাত থাকতে মুখ কি, বলে কি বলে না? শুরুটা হয় জবান দিয়া। একজন অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়, শুরুটা হয় মিষ্টি মিষ্টি কথা দিয়া, ঠিক কিনা বলেন? তাহলে সব অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক দিন সকালবেলা জবানটাকে ডাক দিয়া বলে, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা পরিচালিত হই তোমার মাধ্যমে। ইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি ঠিক থাকো আমরাও ঠিক। আর যদি তুমি বাঁকা পথে চলো আমরাও বাঁকা পথে চলে যাব। এই জন্য সকালবেলায় সতর্ক করে দিলাম, স্যার আপনি কিন্তু উল্টা পথে চলবেন না, আপনি উল্টা পথে চললে আমরাও কিন্তু উল্টা পথে যাবো। বোঝা গেল জবান যার ঠিক তার সব ঠিক, ঠিক এরা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু, অন্তর ঠিক হওয়া ছাড়া ঈমান ঠিক হয় না। বলেন, অন্তর ঠিক হওয়া ছাড়া কি হয় না? ঈমান যথাযথভাবে ঠিক হয় না। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, জবান ঠিক হওয়া ছাড়া তার অন্তর ঠিক হয় না। তার মানে খোলাসা কথা হলো, জবান যার ঠিক নাই তার ঈমানও ঠিক হয় না। ঈমান যদি বিশুদ্ধ করতে হয়, ঈমান যদি খাঁটি করতে হয়, তাহলেও জবানকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? এই গেল 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার যারা করবে আমার উম্মতের মধ্যে এরা হলো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি নবীর নিকৃষ্ট উম্মত হতে চাই না সেরা উম্মত হতে চাই? হ্যাঁ, নিকৃষ্ট উম্মত কেন হব? নবী বলেন, শিরারু উম্মতি আস-সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার বাচাল টাইপের মানুষ। বাচাল মানুষ মানে যে যারা কথা বলতে গেলে বলতেই থাকে। এটা কি কারো প্রেস্টিজে আঘাত হানলো, কারো সম্মানে আঘাত হানলো, এটা কি কারো কোনো কিছু ক্ষতি হলো নাকি না, কোনো পরোয়া করে না, বলতেছে তো বর্বর করতেছে। এটাকে বাংলায় বলে বাচাল। কি বলে? বাংলায় বলে বাচাল, আরবিতে বলে সারসারুন। ওই বলেন বাচাল টাইপের মানুষ যারা, এরা আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আল মুতাশাদ্দিকুন, যারা মুখ ভেঙচায়া মানুষকে আঘাত দেয়, মানুষের অন্তরে আঘাত করে, মুখ ভেঙচায়া বেশকি দিয়া কথা বইলা মানুষকে অপমান করে, এই টাইপের লোক আছে না নাই? হ্যাঁ। 3 নাম্বার আল মুতাফাইহিকুন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ মুতাফাইহিকুন কারা? নবী বলেন, আল মুতাকাব্বিরুন, যারা কথা বলতে গিয়ে অহংকার প্রকাশ করে।
তাহলে 3 শ্রেণীর উম্মত নিকৃষ্ট। 1 নাম্বার বাচাল টাইপের মানুষ, 2 নাম্বার যারা মুখ বেঞ্চি দিয়া মানুষের মনে আঘাত করে, 3 নাম্বার কথায় কথায় যারা অহংকার প্রকাশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত চলে এসেছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহরবানি করে সকলে চলে আসেন।